বিয়ের পর্ব আজকেই সারা, শুধু আছে বউ ভাত। সবকিছু তো সারা হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে পড়ায় 2টা, তো এখন বের হয়ে নিছি। এবারে যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে, আর কাছে কাছেই মেয়ের বাড়ি, সেজন্য একটু দেরি করে যাওয়া হলো। আমি কিন্তু তেমন সাজি না, কিন্তু আমার ভাই যে আমাকে একটু সাজিয়ে দিল, আর বৌদিকেও। তো সবাই বাসে উঠে পড়লাম। অনেকে আমার সাজ দেখে হয়তো কমেন্টে কিছু বলতে পারেন, কিন্তু বউ ভাতে কি বিয়ের অনুষ্ঠান, পূজা লাগলে সবাই কিন্তু একটু সাজুগুজুই করে। আর আমি কিন্তু একা সাজিনি, আমাদের সাথে যারা ছিল সবাই কিন্তু একটু সাজুগুজু করেছে। বিয়ের অনুষ্ঠানে কিন্তু সবাই সাজুগুজু করে। আর আমার সাজটা যাই হোক, মোটামুটি আমার থেকে একটু ভালোই লেগেছে। আমার ভাইজি আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তার সাথে বৌদিও কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে সেজেছে, আর আমিও তাই। যাই হোক, 25 মিনিটের সময় লাগলো, আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে। সবাই বাস থেকে নেমে একটু ভেতরের রাস্তায় হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে পালপাড়ার মধ্যে অনেক পাট এখানে দেখছি। তো এখানে পালের বাড়ি আছে অনেক। আর ভিডিও ম্যানকে দিয়েছিলাম, তো সে নাচতে নাচতে ভিডিও করছিল, একটু কেমন হয়েছে। যাই হোক, গেটের কাছে চলে আসলাম। এখানে সবাইকে ফুল দিয়ে রিসিভ করে নিচ্ছে, আমাকেও একটা ফুল দেওয়া হলো। সবাইকে ফুল আর হচ্ছে নাস্তার প্যাকেট দিয়ে প্রথমে বরণ করে নিল। আর এখানে সবাই ভালোই লাগছিল, আবহাওয়াটা কিন্তু আজকে অনেক ভালো ছিল, রৌদ্রময় সারাদিন। আর অনেক দূরে জার্নি হলে আমার কি হয়, বাসে উঠলে বমি বমি ভাব হয়। যাই হোক, কাছে কাছে রাস্তা, সেজন্য আসলাম। আর সবাই কিন্তু ফুল দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিল। এদিকে মেয়ে জামার কাছে আসলাম, একটু ভিডিও করছিলাম। এখানে অনেকেই সাথে সাথে ভিডিও করে নিচ্ছিল, আমাদেরকেও ডাকা হলো। যেহেতু কনের বাড়ি সবাই কি এসেছে, সবাইকে একটু ক্যামেরা বন্দি করে রাখবে। আর আমরা 2 বাস আরো 5-6টা মোটরসাইকেল হবে, এত মানুষ এসেছি। কিন্তু জামার কথা ছিল সবাইকে নিয়ে আসবেন, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আর এদিকে আমাদের মেয়েটাকে সুন্দর করে সাজানো হয়েছে, আমাদের ওখানকার থেকে মনে হয় এখানকার সাজটা বেশি সুন্দর হয়েছে। আমাদের মেয়েটাকে মিষ্টি লাগছিল আজকে বউ ভাতের সাজে। তারপর আমাদের সবাইকে একটা করে বক্স দেওয়া হলো নাস্তার জন্য। আর নাস্তায় ছিল 1 প্যাকেট বিস্কুট, সিঙ্গারা, কেক আর একটা মিষ্টি। তো আমি শুধু একটা সিঙ্গারাই খেলাম। এদিকে নাস্তা খেয়ে পাশে অনেক পরিচিত আছে, তাদের বাড়িতে একটু বেড়ালাম, আশেপাশে সব দিকে একটু ঘুরে বেড়ালাম। আর অনেক দিনের অচেনা কুটুমও বের হলো, তাদের বাড়িতে গিয়েও বের হলাম। এদিকে সবাই নিজেদের মতো ফটো শ্যুট করছিল, ভিডিও করছিল, আমরাও একটু ভিডিও করে নিছিলাম। যাই হোক, এবারে খাবারের জন্য আমাদেরকে ডাকা হলো। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো খাওয়া দাওয়া ছিল রোস্ট, মাংস, বেগুনি, ডাল, দই, মিষ্টি সবকিছু ছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা এই বাড়িতে এসে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ এই বাড়িতে ফুলের বাগান ছিল। আর ফুলগুলো খুবই সুন্দর, বড় বড় একদম চাপা ফুল। তো আমরা চাচ্ছিলাম এই ফুলের বেসন নেওয়ার জন্য। অনেক দিন থেকে কিন্তু এত সুন্দর ফুল আমরা চোখেই দেখতে পাই না। আর এই বাড়িটা একটু আত্মীয়র বাড়িও ছিল। যাই হোক, সবকিছু সারা করে আমরা এবার বের হলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা একটু আগেই চলে আসলাম, প্রথমে একটা বাস আসলো, সেই বাসে করে এবারে আমরা বাড়িতে আসছি। এখানে অনেক পাট ছিল, এখানে পাল বাড়ি আছে, তারা এই পাটগুলো বানায়। আর সারাদিনে সাজ করে থাকতেও ভালো লাগছে না, বাড়িতে এসে একটু রেস্ট করব। যাই হোক, বাড়িতে চলে আসলাম। আর এদিকে কিন্তু আমরা অনেক রকম পিক তুলেছি। আসলে বিয়ের অনুষ্ঠানে গেলে একটু আনন্দ বেশি হয়।